प्रियाय नमः भक्तवत्सलाय नमः वैशाख शुक्ल भूताय नमः शरणागत वत्सलाय नमः उदार कीर्ताय नमः पुण्यात्मने नमः महात्मने नमः ओम परमेश्वराय नमः श्रीवत्संकाय नमः श्रीनिवासाय नमः नाथाय नमः ओम महाकायाय नमः दिरुपभृते नमः परमात्मा। আচ্ছা এবারে হচ্ছে 15 তারিখে শিবরাত্রি পড়ছে যত সম্ভব আমি জানি, তো 15 তারিখে আমার নদীর বার্থডে, মানে ওই দিনটা যে কিভাবে কি সেলিব্রেট করবো কিছু বুঝতেই পারি। নদীর খুব ইচ্ছা ওর বন্ধুদের সাথে সেলিব্রেট করার, মানে বাচ্চা কাচ্চাদের সাথে। তো এবারে ভাবছি বাচ্চা কাচ্চাগুলোকে ডেকে একদিন কেক টেক কাটিয়ে ওদেরকে খাইয়ে দেবো, নদীও মজা পাবে। আর বেশি হইহট্টগোল আমি এবারে করতেও চাইছি না, কারণ তার পরের দিন থেকে নদীর এক্সাম স্টার্ট 16 তারিখ থেকে। যদিও এখনো পর্যন্ত স্কুল থেকে রুটিন কিছু প্রোভাইড করেনি, বাট আমরা যে স্কুল ডায়েরি থাকে সেখানেই দেখলাম যে 16th of February থেকে শুরু হচ্ছে, 10th of March গিয়ে শেষ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে আমাকে স্কুলে যেতে হবে, এদের প্রজেক্ট নিয়ে, এটা হচ্ছে সায়েন্স প্রজেক্ট নদীদের। তো সেই প্রজেক্ট তো ধরে নিয়ে তো নদী একা যেতে পারবে না, এই প্রজেক্টের ছাদ মানে বাড়ির ছাদ উঠে চলে যাবে। তো সেই জন্য আমি যাচ্ছি আস্তে আস্তে করে ধরে নিয়ে দিয়ে তারপর ওখান থেকে মাছ ফাছ কিনে আমাকে একটু ব্যাংকে যেতে হবে, ওখান থেকে ব্যাংকে গিয়ে চলে আসবো। জানতে যাবো তাই তো, পুরো এই ভদ্রলোক প্রথমে না চিন্তার মধ্যে ছিলেন যে ফুলকপিগুলো এত বিক্রি হবে কিনা। বিশ্বাস করুন, আমরা যখন ঢুকলাম তারপর থেকে এত লোক কিনতে এলো, তো আমার দেখেও মনে আনন্দ হচ্ছে। সবাই তো অনেক মানে আশা নিয়ে বিজনেস স্টার্ট করে, যখন সেটা সফল হয় চোখের সামনে দেখি খুব ভালো লাগে, অন্যের জন্য ভালো ফিল করি। একটা ব্যবসার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক থাকে, এই মাছ ব্যবসায়ী কি দেখুন, উনি বলছেন উনি ক্যানিং থেকে এসে মাছ বিক্রি করেন, রোজ 2.5 ঘন্টা যাতায়াত করে, মানে ভাবতে পারছেন ক্যানিং থেকে। হ্যাঁ অনেক সুন্দরবনের একটু আগে এখানে কাজ শেষ হয়ে গেছে। খোলেনি, তাই আমরা এখন ব্রেকফাস্ট সারছি। মিস্টার মুখার্জি মুড়ি ঘুগনি বেগুনি চপ নিয়েছে, আর আমি নিয়েছিলাম পরোটা আর ঘুগনি। হ্যাঁ এখন ডিম ভাজা হচ্ছে, এই যে এখানে ডিম ভাজা হচ্ছে। কুকুরটা এত ভালো লাগছে বলো, হ্যাঁ ভালো লাগে না? এখানে চপের টেস্ট, এখানে চপের টেস্টগুলো ভালো না এমনি বাঁকড়া টাকড়ার থেকে? হ্যাঁ ওদের থেকে ভালো। কলকাতার মতো অতটা ভালো নয়, কিন্তু ওদের থেকে ভালো, মোটামুটি হালকাও না কড়াও না। যেরকম দেখুন এই খাবারের দোকানটা মুচিসার একটু আগে, এই দোকানটা এখানে এত ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা অন্যান্য জায়গায় যেখানে খাই সেখানে হয় শুধু চপ মুড়ি বা পরোটা, এখানে পরোটা কচুরি চপ মুড়ি ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ ডিমের অমলেট ডিমের পোচ, আর দেখুন প্রত্যেকটা বাড়ির লোক কিন্তু ইনভলভ, এটা দেখে বেশ ভালো লাগছে। এবারে এসে এখানে ডিম ভাজা খেয়ে গেছিলাম, এবারেও চলে এসছে তো খাও আর কি। পরোটার পরে ডিম ভাজা সুন্দর, তারপরে পেটে ম্যানুফ্যাকচার হবো সব তোমার। আমি পরিমাণে কম খাই, ওই জন্য আমার অসুবিধা হয় না, সব খাই পরিমাণে কম। পেটে তৈরি হবে বায়ু পদার্থ, বায়ু পদার্থ সব তৈরি হবে, প্রবলেম হয় না। ঠিক আছে খাও, আবার ব্যালেন্স করে খেলে প্রবলেম হবে না। 2026 যেন এরকম প্রত্যেকটা মানুষেরই ছোট্ট ছোট্ট স্বপ্ন ভালোভাবে পূরণ হয়। আচ্ছা ওই বাড়িতে মিস্টার মুখার্জিকে মাছ নিয়ে পাঠিয়ে দিয়েছি, সুলতাদি তো এসে গেছে, তো সুলতাদি মাছটা ছাড়াক লাউটা ছাড়াক, তো আমি গিয়ে লাউ চিংড়ি মাছের ঝোল এসবগুলো করবো। তো যাওয়ার আগে আমি ভাবলাম এখানে ঠাকুরের কাছে একটু ধূপ টুপ ধরিয়ে দিলাম আর একটু ঝাঁট দিয়ে মুছে দিই। আমি প্রত্যেকদিন ঝাঁট দিই, বাট প্রত্যেকদিন মুছি না, কারণ ঘর তো এমনিতে সেটা নোংরা হয় না, কেউ থাকেও না, যখন মনে হয় তখন একবার মুছি। রান্না বান্না কিছু নেই, দুপুরে একবার আসবো ওই শর্ট শ্যুট করতে, তার আগে আমি এই পাইরিকে খেতে দিয়েছিলাম, ও সব খেয়ে নিয়ে বসে রয়েছে না, তো ঘরে ঢুকে পড়ে যে বদমাইশ পাইরি। কোথায় আয় 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 আসবি, আয় 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 আয়, গুটি গুটি পায়ে আসছে আবার। আয় আয় আয়, তো সাহস বেড়েছে না? হ্যাঁ তো সাহস বেড়েছে, তুই গুটি গুটি পায়ে আবার আসছিস, ডাকলে ওকে এখানে জল খেতে দিয়েছে, জল খায় না শুধু খাবার খায়।
এই যে আমার একটা জিনিস এসেছে, এটা হচ্ছে আমার মেকআপ ভিডিওর জন্য আর কি করবেন। হ্যাঁ, তো এইটা আমার ওপরে যেখানে আমি শুট করি ওখানে একটা আয়না নেই। এবার আয়না ছাড়া না এই মোবাইলের ক্যামেরা থেকে কখনো মেকআপ করা যায় না, খুব অসুবিধা হয়। ওই জন্য একটা ছোট্ট আয়না কিনেছি। দেখা যাক আয়নাটা আয়নার মতো এসেছে না, 12টা বেজে গেছে। এই যে আমার মিরর, ওপরে আয়নার এদিকে শুট করি, খুব অসুবিধা হয় মেকআপ করতে, ভিডিও করতে। আর সাথে আমি আমার বরের জন্য ভ্যালেন্টাইন্স গিফটও নিয়ে এসেছি। বর পাত্তাই দেয় না, কি বর রে ভাই। আপনারা সবাই জানেন আমি কতটা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, ঠিক আছে? প্রচলিত ডেফিনেটলি বিশ্বাস করি বলে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি। জামা কাপড় জুতো তো হরদম কিনতেই থাকি, এগুলো তো কোনো অ্যাকচুয়াল কাজের জিনিস না। এমন কাজের জিনিস দাও যেটা জামা কাপড় জুতো এই সমস্ত কিনতে হেল্প করবে। এবার যেহেতু অ্যাস্ট্রোলজি আমি মানি আর কিছুটা হলেও জানি, তাই মানুষের নেচার দেখে বুঝতে পারি তার কোন এটা লাগবে। ওর বিশেষ করে এটা বিশাল দরকার, শুধু ওর না, যে কোনো ক্যাপ্রিকর্নদের ভীষণ দরকার। ক্যাপ্রিকর্নরা প্রচন্ড টেনশন করে, ঠিক আছে? প্রচন্ড মানে অহেতুক টেনশন, যেগুলো টেনশন নেওয়ারও দরকার নেই সেইগুলোতেও টেনশন করে ওরা। এই জিনিসটা ভীষণ কাজে দেবে। মন ভালো থাকলেই সব ভালো থাকে, বুঝেছো সুলতাদি? মন যদি মানুষের ভালো থাকে সব কিছু করতে পারবে, কিন্তু মন যদি খারাপ থাকে আর কিছু করতে পারবে না। এই যে তোমার একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট, মানে এটা আমি আমার কি এটা কোনো দরকার? আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার লাইফে এগুলো তোমাদের জন্যই। এটা অ্যামেথিস্ট, শনিকে স্ট্রং করার জন্য। অনেকে জিজ্ঞাসা করেন এই ব্রেসলেটগুলো আমি কোথা থেকে নিয়েছি। আমি সায়েন্টিফিক ইন্ডিয়া থেকে নিই প্রত্যেকবারই। আর সায়েন্টিফিক ইন্ডিয়ার একটা করেছে কি, প্রত্যেকটা স্টোনের সাথে এই লাভাটা ফ্রি দেয়। লাভাটা মানে কনসেন্ট্রেশন বুস্ট করার জন্য, যারা ফ্রিকুয়েন্ট মাইন্ডেড হয়, মানে সবসময় এটা ওটা ভাবে, এটা করবো ওটা করবো, যেরকম আমি। ক্যান্সারিয়ানরা এরকম হয়, এক জায়গায় বসবো না, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এরকম আর কি। তো তাদের জন্য এটা খুব ভালো। বাচ্চাদেরও পড়াতে পারেন, যারা পড়াশোনা করতে চায় না, পড়াশোনায় মন বসে না, এই লাভাটা পড়াতে পারেন বাচ্চাদের। কিন্তু নদী এখন খুবই ছোট, ওকে এখন পড়িয়ে লাভ নেই। তবে ক্লাস 7-8 থেকে ওকে পড়াবো আমি পড়ে নিচ্ছি এখন। ওর হয়ে মা পড়লেই মেয়ের কাজে দেবে। প্রথমে লাউ চিংড়িটা ফটাফট বসিয়ে দিই। লাউ চিংড়ি ফালা ফালা, গরম ভাত 1 থালা। এই তো কথা বটে, দাও পুষ্প ঘটে। সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে সেদ্ধ করে রাখা আলু, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউ, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে ওই তেলটাও এর মধ্যে দিতে হবে, ভাজা চিংড়িগুলো দিতে হবে, তারপরে গরম মশলা, ঘি, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে চট করে নামিয়ে নাও। তাহলে রেডি আমাদের গরম গরম লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত 1 থালা। এই তো কথা বটে, দাও পুষ্প ঘটে। সবই তো ঠিক আছে, এতটা চিংড়ি নিয়ে কি করবো বলুন তো? কে খাবে এত চিংড়ি? তাই বেশ কিছু চিংড়ি তুলে রেখে দিলাম রবিবারের জন্য, চিংড়ি মাছের টক করবো। লাউ চিংড়ি অলমোস্ট হয়ে এসেছে, শুধু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা আনতে বললাম সুরত দিকে, এখন আমার গাছের ধনে পাতা আনতে যাচ্ছে। ওই টবের মধ্যে যা আছে তুলে নাও, বুঝলে, কারণ এমনিতেও শুকিয়ে যাচ্ছে। এই গোলাপের কালারটা এত সুন্দর হয়েছে, আর কি ভালো লাগে দেখুন, পুরো আগুন কালার একদম। অনেকগুলো কুড়িও এসেছে, অনেকগুলোই ফুটবে একসাথে। চাইনিজ গোলাপেও প্রচুর কুড়ি এসেছে, শুধু জাস্ট একটাই ফুটেছে আপাতত। এদিকে বাবার গাছটায় যা গোলাপের সাইজ, এই ঘাটটা নুয়ে গেছে, এটাকে সোজা করতে হবে এরকম করে। কোনটা? এটা কিছু দিয়ে না বাঁধতে হবে, জানো? গোলাপের ভারে গাছ নুয়ে যাচ্ছে বেটা, বড় ফুলের সাইজ। এর থেকে বড় লাঠি আর পেলাম না, এটাই আমার কাছে ছিল, এটার সঙ্গেই বেঁধে দিচ্ছি। তোমার এদিকটা হয়ে গেলে এদিকে একবার একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে দেখতে দেখতে এখানে লাউ চিংড়ি তো রেডি। এরপরে এই কড়াটাই ধুয়ে আমি ভালো করে এটার মধ্যে ফুলকপি, পেঁয়াজ কলি, চিংড়ি মাছ দিয়ে ঝোলটা বানিয়ে নেবো। আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাড়িতে চিংড়িটা একটু বেশি হয়, কারণ চিংড়িটা খেতে না খুব ভালো লাগে। আর চিংড়ির টেস্টটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, ইভেন এখন ইলিশের থেকেও বেশি ভালো লাগছে। আসলে ইলিশ মাছের সমস্ত কিছু প্লাস পয়েন্ট, কিন্তু একটাই মাইনাস পয়েন্ট কি বলতো, প্রচণ্ড কাঁটা, আর এত টাইম লাগে বেঁচে খেতে না। না বাজে খাতে না। নদী এসে স্কুল থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, ওকে ডান্স ক্লাসের জন্য একদম রেডি করে নিয়েছি। ওকে ম্যাম বলেছে যে এরপর থেকে সোয়েটার না পরে যাবে, সোয়েটার পরে যাবে, ওখানে গিয়ে ভেতরে যেন টি শার্ট পরে থাকে, কারণ নাচতে নাচতে পুরো ঘেমে যায়। তো ওই জন্য রেডি করে নিয়েছি। আজকে তোদের ড্রেসও দেবে ডান্সে, বুঝলি? ড্রেসের মেজারমেন্ট নেবে বোধহয়, তো সেই জন্য যাবো। তারপর আমাকে একটু কোরিয়ার অফিসে যেতে হবে।
আমাদের খাবার নদী এখানে খাচ্ছে, এটা আমার খাবার আর এখানে গল্পওয়ালা নিয়ে বসে পড়লাম। লাইটস অফ, মুভি টাইম শুরু, তাই তো নদী? নদীর ম্যাম পড়ে চলে গেছে আর আমিও রেডি হয়ে যাচ্ছি। আমার এখন এইদিকে আর এইদিকে দুটো তো বিশাল বড় বড় দুটো পিম্পল হয়েছে, ভীষণ ব্যথা। তো এখন যাবো নিজে সন্ধে ফন্ধে দিয়ে একবারে বেরোবো। বাবা আমার চুলের কালার আর এই কালার এক লাগে। এই দেখুন, এই আমার এটা চুল, কেউ বুঝছে এটা চুল আর এটা হচ্ছে এই ফেদারটা। এটা আমার বিস্কুট। পূজার আমি এসেছি পুরো বেকারির খাজানাতে, যে যেটা পারি তুলে নে। এগুলো কি নিমকি? ও এগুলো, হ্যাঁ এগুলো নিয়মরে তো আছে। না ওইটা এইটা বেশি ভালো খেতে নিয়ামরে। আমাকেও তো একটা প্রজাপতি দিন। মানে কচর মচর করেন প্রজাপতিরা, নিয়ামরে এরকম একটু আঠা 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 ব্যাপার, এটাই নেই। আর এখানে কত বিস্কুট আছে দেখি দাঁড়া। এই বিস্কুটগুলো ছোটবেলায় খেতাম মনে আছে, চায়ের দোকানে। আর কোনটা ভালো হবে চায়ের সাথে খাওয়ার জন্য? একটু নোনতা একটু মিষ্টি। তিনটে, চারটে আর প্রজাপতি একটা, পাঁচটা বিস্কুট খেয়েই সারাদিন থেকে যাবো, যা বুঝতে পেরেছি। আচ্ছা এই বাড়িতে এলাম, মিস্টার মুখার্জি এসে গেছে, ভাবলাম এই বাড়িতে একটু গল্প সল্প করে যাবো। বেশি এখন 7টা বাজছে আর নদীকে আজকে আর পড়াবো না। সারা মানে কি বলতো সকাল থেকে পুরো টায়ার্ড, তারপরে এসে গেছেই পড়েছে, ম্যাম এসে পড়িয়ে গেছে, তারপরে আবার গেছে ডান্স ক্লাসে। আজকে রাতে ডিস্টার্ব করবো, কাল থেকে সকালবেলা পড়াবো। এমনি তো ম্যাগির প্যাকেট এখানে পুরো যেমন কাজ তেমন পড়ে রয়েছে, একটাই খরচা হয়েছে। আমার এই বিস্কুটগুলো সব মাসকাবারি বিস্কুট তুলেছি, এগুলো রেখে দিই। এই দেখো এই বিস্কুটটা, এটা যে ভেতরে খাস্তা কচুরি দেওয়া বিস্কুট, এগুলো কিনেছি। থেকে বাড়ি ফিরে গেলাম, ফিরে গিয়ে নাকে ব্রণতে ওষুধ লাগিয়েছি। এবার আজকে তাড়াতাড়ি শোবো, আর কালকে তো শনিবার, একটু টাইম ধরে ঘুমোবো। সব থেকে বেশি হচ্ছে নদীর একটু রেস্ট হবে, ঠিক আছে? নদীতে মানে এই কনস্ট্যান্ট স্কুল পড়াশোনা, তারপরে বাড়িতে পড়ানো, তারপরে ক্যারাটে, ডান্স ক্লাস। আমি না ইচ্ছে করে ড্রয়িংয়ে ভর্তি করিনি, ওরও ড্রয়িংয়ের হাতটা ভালো, কিন্তু আমি ভর্তি করিনি। এত চাপ সত্যি না সামলাতে পারবে একটা বাচ্চা, খেলবে কখন, একটু নিজের টাইমটা এনজয় করবে, সব কিছুতে যদি ভর্তি করে দিই। ওই যে নদী ড্র করেছে, কাকে করেছি সেটা কে? ও সারাক্ষণ আমাকেই ড্র করে যায়। আমি বলছি এরকম ড্রেস আমি কবে পরেছি? বলছে হ্যাঁ একবার তুমি পরেছিলে 31 এরকম ড্রেস পরে আমি জমে যাবো। এত 31 এই এত ঠান্ডার মধ্যে এরকম কেউ ড্রেস পরতে পারবে? এই এত সুন্দর মেয়ে ড্রয়িং করেছে ও, দেখুন কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন, ফটোটা আমাদের গ্রুপে পাঠিয়ে দিই, দাদিনরা দেখবে, দাদা দাদিন, ঠিক আছে? সবাইকে পাঠিয়ে দিন। ঠিক আছে, না এবার শুয়ে পড়ো, তুই রেস্ট নাও, রেখে দাও, ওটা রেখে দাও। সব তেলের ভান্ডার নিয়ে বসে পড়েছে, একটু তেল দিয়ে আর কি চুলটা ভালো করে মালিশ করবো। আর কালকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হেয়ার কালার, হিটলেস হেয়ার কালার সেট এটা। তো আমি এটা কালকে একটা রিভিউ দেবো, শর্টসের ভিডিও বানাবো। আজকেও শর্টস দেওয়া হলো না, জানেন তো? কীরমভাবে কী ইউজ করবেন না করবেন, আর কীরমভাবে কাজে আদেও কাজে দেবে না, কারণ সবাই চুলে হিটটাকে ইউজ করা থেকে অ্যাভয়েডই করে বেশিরভাগ। তো এটা কীভাবে ইউজ করবেন, এর রুলস অ্যান্ড রেগুলেশনস কীভাবে ইউজ করলে অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে, সমস্ত কিছু শেয়ার করবো আপনার সাথে।